আমি আমি রুমে আসা থেকে আপনি অস্বস্তি ফিল করছেন? আমি কি চলে যাব? দেখুন, বিয়ে বাড়ি কত মানুষ এসেছে, মানে কারো কথায় কি কোনো কষ্ট পেয়েছেন আপনি? আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি আমাদের এই বিয়েটা মেনে নিতে পারছি না, কারণ আমি একজনকে প্রচন্ড ভালোবাসি। আমি আমার পরিবারের চাপেই এই বিয়েটা করতে বাধ্য হই। আমি জানি না আমি কতটুকু আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু আমি একদমই মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি আপনার সাথে আমি যেটা করেছি এটা ভীষণ অন্যায়, আর আপনি আজকের পর থেকে আমাকে ঘৃণা করবেন। দেখুন, আপনি কোনো অন্যায় করেননি। আপনি তো আমাকে সত্যটাই বলেছেন। আপনি চাইলে তো লুকোতেই পারতেন। সেটা না করে আপনি আপনার অতীতের কথা আমাকে বলেছেন, এটা তো অপরাধ না। উল্টো তো আপনার প্রতি আমার সম্মানটা বেড়ে গেল। সত্যিটা আমাকে অকপটে বলে দিলেন। দেখুন, যেদিন আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি আপনাকে ট্রেডিশনাল কথাবার্তার বাইরে আসলে জানতে চেয়েছিলাম যে আপনার অতীত কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু আপনাকে প্রশ্নটা করার সুযোগ আমি পাইনি। এখন এমন সময় আপনি কথাটা বললেন, না পারবো আমি আপনাকে ছেড়ে দিতে, না পারছি ধরে রাখতে। আপনি আমাকে হাজব্যান্ড হিসেবে না হোক, বন্ধু হিসেবে তো মেনে নিতে পারেন নাকি? হ্যাঁ, আমি আপনার পাশে থাকবো, আপনি চিন্তা করবেন না। মানে আমি বুঝতে পারছি আপনি খুবই বাজে একটা মানসিক অবস্থায় আছেন এখন, তাই আর অনেক কথা বলে আপনাকে কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে আমার আসলে আপনার মন ভালো করা উচিত, তাই? আপনার কাছে সবকিছু